ছাগল পালন করে লাভের কথা তো আমরা অনেক শুনেছি, কিন্তু ছাগল পালনে একটু ভুলের কারণে খামারির অনেক বড় লসও হয়ে যায়। লাভের ভিডিও, লাভের কথা আমরা অনেক শুনে থাকি, কিন্তু ছাগল খামারে যে লসও আছে সেটাও আজকের এই ভিডিওটিতে আমরা জানব। তবে লস তো আর এরকম এরকম হয় না, ছাগল খামারির কিছু ভুলের কারণে ছাগল খামারে লস হয়। নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। একজন নতুন ছাগল খামারির কাছে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একজন নতুন খামারি যতটা আশা নিয়ে ছাগল পালনে আসে, ঠিক একটু ভুলের কারণে সেই আশা নিরাশায় পরিণত হতে বেশি সময় লাগে না। আজকে ছাগল পালনের লস কিভাবে হয় সেই সম্বন্ধে কয়েকটি কারণ আমি আজকের ভিডিওটিতে তুলে ধরব, তাই ভিডিওটির সাথেই জুড়ে থাকুন। প্রথমত, আপনি ছাগল খামার শুরু করার জন্য সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ছাগল নির্বাচন। ছাগল নির্বাচন বলতে আমি যে বিষয়টি বোঝাতে চাইছি সেটি হলো, ছাগল খামার শুরু করার জন্য আপনি কোন বয়স দেখে ছাগলগুলো কিনবেন। আপনি যদি 8 দাঁত বা 6 দাঁত এইরকম দেখে অর্থাৎ বয়স্ক ছাগলগুলো কেনেন, তাহলে আপনি ছাগল পালন করে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তার জন্য আপনাকে 2 দাঁত বয়সী ভালো দেখে ছাগল এবং সুস্থ দেখে ছাগল কিনতে হবে। যদি আপনি ছাগল হাটে কেনেন, তাহলে সেই সমস্ত ছাগলগুলোকে প্রপারভাবে বাড়িতে এনে ভ্যাকসিনেশন করাতে হবে, কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জল দিয়ে সমস্ত শরীরগুলো পাগুলো ধুইয়ে দিতে হবে। তার কারণ হাটে অনেক ছাগল থাকে এবং আপনার ছাগলগুলো যে কোনো ভাইরাস বা কোনো ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তার জন্য আপনার খামারে এনে সেই সমস্ত ছাগলগুলোকে প্রপারভাবে ট্রিটমেন্ট করতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে, কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। এই সমস্ত বিষয়গুলো আপনাকে ঠিক রাখতে হবে। তা না হলে হাটের থেকে ছাগল কিনে নিয়ে এলে সেই ছাগলগুলো কয়েকদিন পরেই আপনার খামারে মারা যেতে পারে। আর আপনি যদি ঘরোয়াভাবে ছাগল কেনেন বা কোনো খামার থেকে ছাগল কেনেন, তাহলে সেই ছাগলগুলো অবশ্যই ভ্যাকসিনেশন করানো পেয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে যে ছাগল কেনার সময় আপনি সব সময় হৃষ্টপুষ্ট দেখে ছাগল কিনবেন না। সেই সমস্ত ছাগলগুলোকে ওই খামারি যে খাবারগুলো দিত সেই খাবারগুলো যদি আপনি দিতে না পারেন, তাহলে ছাগলগুলোর শারীরিক অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে। তাই ছাগল সবসময় পাতলা দেখে কিনবেন এবং সেই সমস্ত ছাগলগুলোকে আপনার খামারে এনে যদি একটু ভালো খাবার দেন, তাহলে সেই ছাগলগুলো চট করেই শরীর লেগে যাবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে গাফিলতি করা চলবে না, সঠিক সময়ে চিকিৎসা করাতে হবে। অর্থাৎ ধরুন একটা ছাগলের বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার 8 থেকে 9 ঘন্টা পেরিয়ে গেছে, তবু মা ছাগলটির ফুল পড়লো না, সে সময় বেশি অপেক্ষা করা চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ছাগলকে পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে হবে। যদি আপনার অভিজ্ঞতা থাকে তা আপনি সেক্ষেত্রে চিকিৎসা করতে পারেন, আর আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে একজন ভালো পশু চিকিৎসককে ডেকে এনে চিকিৎসা করাতে হবে। ছাগলের পাতলা পায়খানা হলেও সেক্ষেত্রেও তাই। ধরুন ছাগলটি 3 দিন 4 দিন পাতলা পায়খানা যাচ্ছে, ছাগলটি দুর্বল হয়ে গেছে, সেই বিষয়ে আপনাকে খুব তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে। না হলে যদি ছাগলটা মারা যায় তাহলে আপনার সবটাই লস হয়ে যাবে। ছাগলের ক্ষেত্রে আরেকটা মারণ রোগ হচ্ছে পিপিআর। ছাগলকে যথাসময়ে পিপিআর ভ্যাকসিনেশন করাতে হবে। এছাড়া এফএমডি ইত্যাদি আরও অনেক ভ্যাকসিনেশন ছাগলকে সঠিক সময়ে অবশ্যই করাতে হবে। তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ছাগলকে চোখে চোখে রাখতে হবে। ধরুন আপনি ছাগল চড়িয়ে পালন করেন, আপনি চড়াতে নিয়ে গেছেন মাঠে, আপনি এক জায়গায় বসে রইলেন, ছাগলগুলো অনেক দূরে চড়ছে, সেক্ষেত্রে কুকুরে কামড়ে দিতে পারে বা মাঠে কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ করেছে, সেগুলো যদি ছাগলে খেয়ে নেয় তাহলে ছাগলগুলো মারা যেতে পারে। সেক্ষেত্রে আপনার খামার করাটা একদম লস হয়ে যাবে। চতুর্থ বিষয়টি হচ্ছে ছাগলকে পুষ্টিকর খাবার দিতে হবে। ছাগলকে পুষ্টিকর খাবার দিলে তবেই ছাগলের শরীর ভালো থাকবে এবং ছাগলের গর্ভে যে বাচ্চাগুলো থাকবে সেই বাচ্চাগুলো সুস্থ সবল জন্মাবে।
তাই ছাগলকে পুষ্টিকর খাবার দিতে হবে। আর ছাগলকে পুষ্টিকর খাবার দিলে ছাগলের চট করে শরীর খারাপও হবে না। ছাগল যতদিন সবল থাকবে ছাগলের খুব কমই শরীর খারাপ হবে। ছাগল দুর্বল হলে ছাগল নানা রোগে আক্রান্ত হবে বেশি। এছাড়াও আপনি যে ছাগলের খামারটি তৈরি করবেন সেই খামারটি অবশ্যই খোলামেলা করতে হবে। কারণ খামারে যদি পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস চলাচল না করে তাহলে ছাগল কখনোই আপনার ভালো থাকবে না। ছাগল যাতে প্রস্রাব খামারে করে দিলে সেই প্রস্রাব খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সে ব্যবস্থাও আপনাকে করতে হবে। কারণ ছাগলের প্রস্রাবের দ্বারা অনেক রোগ আক্রান্ত হতে পারে ছাগল। ছাগল খামারে সংক্রামক রোগের প্রবেশ ঘটলে খুব তাড়াতাড়ি আপনি ব্যবস্থা নিন। কারণ এই সংক্রামক রোগ এমনই একটা ছাগল থেকে আরেকটা ছাগলে ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগে না। তাই খুব দ্রুত এই রোগ ছাগল খামারে ছড়িয়ে পড়তে পারে। তাই সংক্রামক রোগ ছাগল খামারে প্রবেশ করলে আপনি খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিন, ছাগলগুলোকে প্রপারভাবে ভ্যাকসিনেশন করান। আর একটা বিষয় হচ্ছে ছাগলকে 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়ান। কারণ কৃমি ছাগলের জন্য খুবই মারাত্মক। ছাগলের কৃমি হলে আরও অন্যান্য রোগ আক্রান্ত হয়ে যায় ছাগল, ডায়রিয়া হতে পারে এবং লিভার ফ্লুকের মতো সমস্যাগুলো দেখা যেতে পারে যেগুলো ছাগলের মৃত্যুর কারণ হতে পারে। তাই ছাগলকে নিয়মিত কৃমিনাশক ওষুধ অবশ্যই খাওয়ান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছাগল পালন সম্বন্ধীয় নিত্য নতুন ছাগল পালনের আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ। জয় কৃষ্ণ।